অন্যদিকে যেমনটা আশঙ্কা করা হচ্ছিল সে তেমনি অতিবৃষ্টি ও ডিভিসি ছাড়া জলে আরামবাগে বন্যা পরিস্থিতি রীতিমতো অবনতি। বন্যার জল বেড়ে যাওয়ায় এদিন সকাল থেকে আরামবাগ কলকাতা রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জলের স্রোত। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে জলের স্রোত বয়ে চলায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। জল আরো বাড়লে যান চলাচল বন্ধের আশঙ্কা রয়েছে। এছাড়াও আরামবাগের 4টি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়। নতুন করে আরো বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বহু কাঁচা ও পাকা বাড়ি একতলা জলমগ্ন। আরামবাগের মায়াপুরে বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু দোকানেও ঢুকেছে জল। ব্যবসায়ীরা কোনো রকমে জিনিসপত্র সরানোর কাজ করছেন। ওদিকে বহু গ্রামে কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে মুন্ডেশ্বরী নদীর শাখা খালের উপর। শাখা খালে জল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ডিভিসি যেভাবে জল ছাড়া জারি রেখেছে তাতে পরিস্থিতি আরো উদ্বেগজনক হতে চলেছে। এভাবে জল বাড়লে খানাকুলের পরিস্থিতিও ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগের ছবি দেখাচ্ছি আপনাদের। রীতিমতো যে আশঙ্কা করা হচ্ছিল অতি বৃষ্টি এবং পাশাপাশি ডিভিসি থেকে যে লাগাতার যে পরিমাণ জল ছাড়া হচ্ছে তাতে করে নিম্ন অববাহিকায় অবস্থিত গ্রামগুলির বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে যে আশঙ্কা করা হচ্ছিল কার্যত তেমনই ছবি দেখা যাচ্ছে। আরামবাগ থেকে বিভিন্ন জায়গা বিস্তীর্ণ অঞ্চল রীতিমতো জলমগ্ন। রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপর থেকে বয়ে চলেছে জল এবং এই জল পেরিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি যানবাহন। একাধিক গ্রামে রীতিমতো কোমর সমান জল সেই ছবি দেখতে পাচ্ছেন এবং এই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। সরাসরি রয়েছে আরামবাগ থেকে প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, রীতিমতো বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এই জলে, এই অবস্থায়, এই পরিস্থিতিতে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? পাশাপাশি সাধারণ মানুষ যারা আরামবাগবাসী রয়েছেন তারা ঠিক কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন? তুহিন, দেখো শুভেন্দু, একদমই যে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, লাগাতার যে বৃষ্টি এবং দফায় দফায় ডিভিসির ছাড়া জলে নতুন করে প্লাবিত হয়েছে আরামবাগের বিস্তীর্ণ এলাকা। এবং জানিয়ে রাখি যে এই মুহূর্তে একদম আতঙ্কের বিষয় যে আরামবাগ থেকে কলকাতার যে রাজ্য সড়ক যোগাযোগের মূল রাস্তা, সেই রাস্তার ওপর দিয়ে কিন্তু সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে এবং বলা যায় যে বিপদের ঝুঁকি নিয়েই কিন্তু সেই গাড়ি চলাচল করছে। জল যদি এরপর আরো বাড়ে বা ডিভিসি জল ছাড়ার পর কিন্তু এই যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং যে এলাকায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। নতুন করে আরামবাগের প্রায় একাধিক গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিস্তীর্ণ এলাকায় চাষের জমি। আমরা এই মুহূর্তে রয়েছি আরামবাগের মায়াপুরে। আমরা দেখাবো যে এই যে একটা মার্কেট, সে মার্কেটে কিন্তু সম্পূর্ণ বলা যায় অলিখিত বন্ধ, কারণ এই জল এসে জমে গেছে। একদম নিকাশি ব্যবস্থা সম্পূর্ণভাবে সঠিকভাবে না থাকার কারণেই কিন্তু এই জল জমেছে। একদম বলা যায় যে এই মার্কেট সম্পূর্ণ বন্ধ, দোকান খুলতে পারছে না এখানকার ব্যবসাদাররা, যার ফলে খুবই আশঙ্কার মধ্যে রয়েছে যে তাদের এর পরবর্তী ক্ষেত্রে তারা এই যে ব্যবসায় লস খাচ্ছে, তারা পরবর্তী ক্ষেত্রে এরা ব্যবসায় কিভাবে ঘুরে দাঁড়াবে। সরকারি সাহায্যের তারা আবেদন জানাচ্ছে এবং পাশাপাশি জানিয়ে রাখি যে প্রশাসনের আধিকারিকরাও কিন্তু বিভিন্ন এলাকায় তারা পরিদর্শন করছেন যে বন্যা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায়। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে অনেক জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত পৌঁছানো যায়নি, কিন্তু যার ফলে পরিস্থিতি আরো ভয়ঙ্করের দিকে আগাচ্ছে। শুভেন্দু, বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত তোমায় ধন্যবাদ তুহিন।